আজকের যে সূরাটার নাম সূরা বাকারা। সূরাটার নাম সূরা বাকারা। বাকারাতুন মানে গাভী, বাকারাতুন মানে গাভী, গাই গরু, যেই গরু বাচ্চা দেয়, গাভী। এই সূরার মধ্যে 286টি আয়াত। হযরত আদমের ঘটনা আছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আছে, পাশাপাশি ফেরাউনের নির্যাতন অত্যাচারেরও আলোচনা আছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছু বিধানমূলক আলোচনা করেছেন। সেই বিধানগুলো হলো ঐতিহাসিক বিধান, রোজার বিধান, রমজানের আয়াত এই সূরার মধ্যে আছে। রোজা ফরজ, এই বিষয়ে এই সূরায় আলোচনা। রমজান মাসের রোজা এই ফরজ, এই নির্দিষ্ট আলোচনা এই সূরায়। এই সূরার মধ্যে, সূরা বাকারার মধ্যে সুদ হারাম, ব্যবসা হালাল, হারাম হালালের আলোচনা আছে, ফরজের আলোচনা আছে, হারাম হালালের আলোচনা আছে। আড়াই পারা, কোরআন শরীফের 30 পারার মধ্যে আড়াই পারা এই সূরা দখল করে রাখছে। তাহলে আড়াই পারার মধ্যে কি আলোচনা থাকতে পারে এটা ধারণা করা কঠিন। কোরআনের জ্ঞান থাকলে বোঝা কিছুটা হলেও উপলব্ধি হতো যে অনেক বিশদ আলোচনা। এভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত সকল বিষয় থাকা সত্ত্বেও সূরার নামকরণ করেছেন অন্য শিরোনামে। শিরোনাম কি? গাভী। সূরার নামটা হলো সূরার শিরোনাম। নামের সাথে সূরার আয়াতগুলো পড়লে স্বাভাবিকভাবে সাধারণত আমরা বুঝে থাকি শিরোনামে যেহেতু গাভী, এখানে মনে হয় কোনো গরুর রচনা টচনা বা গরুর বৈশিষ্ট্য, উপকারিতা, অপকারিতা ইত্যাদি বিষয় আলোচনা থাকতে পারে। শিরোনাম যেহেতু গাভী, আসলে কোরআন শরীফের বৈশিষ্ট্য এমন না। কোরআন শরীফের বৈশিষ্ট্য, সূরার বৈশিষ্ট্য হইল শিরোনাম আল্লাহ ধার্য করেন ওই সূরার যেই কোন একটা বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করে ওইটাকে আল্লাহ হাইলাইট করার জন্য, বেশি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য শিরোনামটা ওইভাবেই আল্লাহ ধার্য করেন যেন মানুষ ওইটার প্রতি বেশি গুরুত্ব দেয়। সুবহানাল্লাহ। যেমন সূরা ফিল, হাতি, এটা তো গরু, ওইখানে হইল হাতি। হাতির নাম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন। এর মানে এই না যে হাতির উপকারিতা আর অপকারিতা, রচনা ইত্যাদি এগুলো বয়ান করবেন, তা না। একদল মানুষ বেঈমানি করেছিল, এই বেঈমানি তাদের শক্তি হিসাবে তারা হাতি ব্যবহার করেছিল, কিন্তু তাদের শক্তি কাজে আসে নাই, আল্লাহর শক্তি কাজে আসছে। ওই জিনিসটাই বুঝাবার জন্য যে আমি সর্বময় শক্তিমান, সকল শক্তির ঊর্ধ্বে আমার শক্তি, এইটা কি আল্লাহ তাআলা তার বান্দার দিলে বসাইবার জন্য হাতি নাম দিয়া দৃষ্টি আকর্ষণ করছে যে হাতিটাতে এত শক্তি আমাদের দেখায় লাভ নাই। এইভাবে কোরআন শরীফের মধ্যে 19তম পারা সূরা নমল, নমল মানে পিঁপড়া, এগুলি জীব জানোয়ারের নাম। নমল মানে পিঁপড়া, পিঁপড়ার নাম দিয়ে আল্লাহ সূরার নামকরণ করেছেন। এর মানে পিঁপড়ার বৈশিষ্ট্য আলোচনা হবে না। পিঁপড়াও যে নবীর সম্মান, নবীর ভাষা বুঝতেন, নবী যে আসতেছেন নবীকে চিনতেন, কিন্তু নবী পিঁপড়ার কাছে দাওয়াত নিয়ে যান নাই যে আমি নবী, আমারে মানো। জীব জানোয়ারের জন্য শরীয়ত না, শরীয়ত মানুষ এবং জিন জাতির জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি আমার ইবাদতের জন্য। গরু, ছাগল, হাতি, ঘোড়া, পিঁপড়া, জীব জানোয়ার ইবাদতের জন্য নয়।
ইবাদতের জন্য নয়, এরা ইবাদত করবে, ওদের ইবাদত ওদের জন্য কোরআন হাদিস কিচ্ছুই না। কিন্তু তারপরেও এরা আল্লাহ ওয়ালাদেরকে চিনে। সুবহানাল্লাহ, এরা আল্লাহ ওয়ালাদেরকে চিনে। যাই হোক, যে কথা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, পিঁপড়া হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলো। পিঁপড়া বলে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এ পিঁপড়ারা ঘরের মধ্যে ঢুকো। ঘর মানে গর্ত, গর্ত। মাসাকিনাকুম, তোমাদের গর্তের মধ্যে লুকাও, ঢুকো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, পিঁপড়ার ভাষণটা আল্লাহ কোরআন শরীফে উঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যে সুলাইমানের খবর থাকবে না, এত ছোট পিঁপড়া আমাদেরকে নজরে দেখবে না, আমরা যে এখান দিয়ে কাতারে কাতারে যাইতেছি, এই দিকে তাদের নজর পড়বে না, তার বাহিনীরও নজর পড়বে না, পদদলিত হয়ে জীবন শেষ হয়ে যাবে। সুতরাং পদদলিত হয়ে জীবন শেষ হয়ে যাবে, সুতরাং তাড়াতাড়ি গর্তের মধ্যে লুকাও, গর্তের মধ্যে লুকাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আজকের যেই সূরাটার নাম হইল সূরা বাকারা। গাভী, এর মানে গাভীর আলোচনা নয়, গাভী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কিছু ঘটনা বর্ণনা করেছেন। অন্যতম ঘটনা হলো, অন্যতম আলোচনা হইল এই সূরা যে হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ হলেন হায়াতের মালিক। শ্বাস প্রশ্বাস আমরা অনবরত ইচ্ছায় অনিচ্ছায় গ্রহণ করছি, আবার ছাড়ছি, এটা আল্লাহ পাকের হুকুমে জারি হয়ে আছে। সুবহানাল্লাহ। হযরতে জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, মিশরের বুজুর্গ হযরতে জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু সমুদ্রের পার দিয়া ঘোরাফেরা করেন আর জিকির করতেছেন। আল্লাহ আল্লাহ জিকির চলছে, তাসবিহ চলছে। হযরতে জুন্নুন মিসরি দেখলেন একটা বিচ্ছু, সমুদ্রের পারে একটা বিচ্ছু। চিন্তা করলেন, এটা যে কোনো মানুষকে আঘাত করলে, ধ্বংসন করলে মানুষটা মারা যাবে, সুতরাং এটাকে মেরে ফেলি। একটা পাথর হাতে নিলেন, বিচ্ছুটাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলেন। কিন্তু আল্লাহ পাকের কারিশমা ভিন্ন। বুজুর্গ জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আরেকটা কুদরতের নমুনা দেখাইবেন। যতই পাথর মারে বিচ্ছুর গায়ে লাগে না। বিচ্ছু দৌড়াইতেছে, পাথর জায়গা মতো যায়, বসতে বসতে বিচ্ছু আরো সামনে চলে যায়। জুন্নুন মিসরি ওটার পিছনে পিছনে যে এটাকে মেরেই ছাড়বো। কিন্তু সামনে কি ঘটনা, কি রহস্য, এটা তার মাথাও ছিল না। এমন সময় দেখলেন সমুদ্র নদীর মধ্যে একটা কচ্ছপ ভাসতে ভাসতে একদম নদীর কিনারায় চলে আসলো। বিচ্ছুটা লাফ দিয়ে কচ্ছপের পিঠের উপর উঠে বসলো। কচ্ছপটা নদীর অপর প্রান্তে ছুটে চলল। হযরতে জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছেন, জিহান কইলা গেছে। এমন নজির কোনো সময় দেখি নাই, কল্পনাও করি নাই। এটা কেমন, এটা কেমন? হযরতে জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনিও নদীতে ঝাঁপ দিয়া পড়লেন। উদ্দেশ্য হইল কচ্ছপ কোথায় যায়, বিচ্ছু কোথায় যায়, তাদের দুইজনের মধ্যে কোন ধরনের বন্ধুত্ব, কি বন্ধুত্ব এদের মধ্যে যে এরা একজনে আরেকজনকে পার করে দেয়, অথচ একজন আরেকজনের জানের দুশমন। বিচ্ছু আঘাত করলে যে কোনো প্রাণী মারা যায়। নদীর ওই প্রান্তে চলে যাওয়ার পর বিচ্ছুটা লাফ দিয়ে আবার জমিনে উঠা গেল। হযরতে জুন্নুন মিসরি বিচ্ছুর পিছনে পিছনে চলছেন।
গভীর জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে আল্লাহর এক ওলি শুয়ে আছে। আল্লাহর এক বুজুর্গ গাছের নিচে ঘুমাইতেছেন জঙ্গলের মধ্যে। বিচ্ছুটা ওই বুজুর্গের কাছে চলে গেলেন। অনেক বড় এক সাপ বুজুর্গকে আঘাত করার জন্য, দংশন করার জন্য ফোনা তোলে এইভাবে প্রস্তুতি নিয়ে আসে। বিচ্ছুটা সাপের পিঠের উপরে যায়, লাফ দিয়া সাপটাকে ধ্বংসন করলো। সাপের সাথে বিচ্ছুর ফাইট শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা বুজুর্গ গাছের নিচে ঘুমায়। বুজুর্গ গাছের নিচে ঘুমায়, তার পাশে বিশাল সাপ আর ছোট্ট এক বিচ্ছু, দুইটায় ফাইট করতেছে। তাদের দুইজনের যে কোনো একজন জীবন যাবে এই ফাইটে, কিন্তু বান্দা ঘুমাইতেছে। হযরত জুন্নুন মিসরি বুঝে ফেলছেন হায়াতের মালিক আল্লাহ। এদিকে তার জান যাওয়ার উপক্রম, সাপ তার পিছনে লেগেছে, তার জান নিয়ে নিবে। আল্লাহ পাক বিচ্ছুটাকে পাঠাইয়া দিলেন, সাপ যেন জান নিতে না পারে, সাপ যেন জান নিতে না পারে। সাপটা মারা গেল। জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলা দুই চোখের পানি ছাইরা দিলেন, মাওলা তুমি হায়াতের মালিক, তুমি হায়াতের মালিক। স্বচক্ষে না দেখলে তোমার বান্দারা বুঝবে না। তুমি কিভাবে যে বাঁচাও মানুষকে, কিভাবে যে মারো, কিভাবে বাঁচাও। ওই গাছের নিচের বুজুর্গকে ডাক দিয়া উঠাইলে তিনি উঠা দেখেন পাশে বিশাল এক সাপ, কিন্তু মরা। ভয় পায়া গেছে। ভয় পায়ও না আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াত বাঁচাইবার জন্য আমি গুনাহগারকে যে নজির দেখাইছে, এই বর্ণনা যদি শুনো সারাটা জীবন সিজদা দিয়ে পড়ে থাকলেও রবের শুকরিয়া শেষ হবে না, রবের শুকরিয়া আদায় করে শেষ হবে না। পেয়ারা হাজিরিন, এই শ্বাস আল্লাহর, আপনি যদি মনে করেন আমার, এটাকে টিপ দিয়া ধরে রাখেন আর ছাইরেন না, আপনারটা আপনি রাইখা দেন। দুনিয়ার জগৎ থেকে আর অক্সিজেন নিবেন না। কথা বুঝেন কিনা? যদি মনে করেন আমার, তাহলে টিপ দিয়ে ধরে রাখেন, আপনারটা আপনি জনমের মতো নিয়ে টিপ দিয়ে বসে থাকেন, বাঁচবেন। তাহলে কি হইল? আর যদি মনে করেন আল্লাহ, তাহলে প্রতিটা শ্বাসে শ্বাসে আল্লাহকে স্মরণ করো, দমে দমে ডাকরে মন আল্লাহ, শ্বাসে শ্বাসে জফরে মন আল্লাহ, দম থাকিতে ডাকরে মন আল্লাহ, দমে দমে বলরে মন আল্লাহ। প্রতি শ্বাসে শ্বাসে আল্লাহকে স্মরণ করো। এই স্মরণটাকে বুঝাইবার জন্য আল্লাহ গাভী নাম দিয়া, গাভী নাম দিয়া এই সূরার নামকরণ করছে। যে গাভী দিয়া আল্লাহ বুঝাইতেছেন এটা না যে গরুর দুধ খা, না, যে আল্লাহ বুঝাইতেছেন একটা গাভীকে জবাই করা হয়েছে, ওই জবাইকৃত গাভীর অঙ্গ দিয়া আরেকটা মৃত মানুষকে আঘাত করা, স্পর্শ করা হয়েছে। স্পর্শ করার ফলে মৃত মানুষটা জিন্দা হইয়া, জীবিত হইয়া, জীবিত হইয়া হত্যাকারীর বর্ণনা দিয়া আবার মৃত্যুবরণ করছেন, এবং জীবিত হইয়া মূসার কালিমা পড়া, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা এবং আমি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়া আবার মৃত্যুবরণ করছেন। অর্থাৎ হায়াতের মালিক আমি আল্লাহ, এইটা বুঝাইবার জন্য। ঘটনা কি? সূরার শানে নুজুল তাহলে আলোচনা করতে হয়। সূরার শানে নুজুল হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। খেয়াল করে কুরআন শরীফের মধ্যে অতীতের কিছু ঘটনা আলোচনা হয়েছে। মূসা অতীতের রাসূলের আগের, ঈসা রাসূলের আগের, দাউদ রাসূলের আগের, এভাবে যত নবীর নাম আমরা জানি সব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের অতীতে 25 জন নবীর নাম কোরআন শরীফে আছে, এদের আলোচনা আছে। এই অতীতের ঘটনা আনার উদ্দেশ্য হলো ঘটনা বর্ণনা কইরা ওই আমাদেরকে উপন্যাসের ট্রেনিং দেওয়া নয়, ঘটনা বর্ণনা
বর্ণনা করে আল্লাহ পাক নসিহত করতেছেন যে এই ঘটনা ঘটেছিল, তোমরা এই ধরনের করিও না, এই উপকার হয়েছিল, নবী এই কাজ করছেন, নবীর পক্ষ অবলম্বন করো, ওই নসিহত আমাদেরকে পেশ করছে। একজন ব্যক্তি তার চাচা, আপন চাচাকে হত্যা করলো, ভাতিজা তার আপন চাচাকে হত্যা করলো, আপন ভাতিজা আপন চাচাকে মেরে ফেললো। মারার কারণ হইল সম্পদ। চাচাকে মাইরা ফেললো, আপন ভাতিজা আপন চাচাকে মেরে ফেললো, পাশের এলাকায় নিয়ে গ্রামে ফেলে দিল। সকালবেলা ওই গ্রামবাসীর উপর অত্যাচার অবিচার শুরু করে দিল, তোমরা আমার চাচাকে মারছ। আসলে হত্যাকারী এরা নিজেরাই হত্যাকারী। তোমরা আমার চাচাকে মারছ। গ্রামবাসী অসহায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসিয়া বিনয়ের সাথে আবেদন নিবেদন ফরিয়াদ, হে মূসা, এই ঘটনা আপনি মীমাংসা করে দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্য মূসার উপাধি হইল কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ, কালাম মানে কথা, কালাম মানে কথা, কালাম থেকে কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই লোকটার হত্যাকারী কে? আল্লাহ কয় মূসা, আমি যদি বলি হত্যাকারী অমুক, আসামি যদি কয় আপনিও আমার সাথে ছিলেন, তাহলে কি করবা? তুমি তাদেরকে বলো একটা গরু জবাই করার জন্য। এই ঘটনা এই সূরার 67 নং আয়াত থেকে শুরু হয়েছে। কত নম্বর আয়াত? 67 নং আয়াত। ওয়াইয ক্বালা মূসা, আল্লাহ বলেন ওই সময়টাকে স্মরণ করো যখন মূসা বলেছিল লিকওমিহি, তার কওম সম্প্রদায়কে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করার আদেশ করেছেন। হত্যাকারীকে আল্লাহ বলেন নাই, হত্যাকারীকে আল্লাহ বলেন নাই, হত্যাকারীকে যিনি নিহত হয়েছেন, মার্ডার হয়েছেন, তাকে জিন্দা করে আল্লাহ বলাইবেন। তবে তার আগে তোমরা একটা গাভী জবাই করো, জবাই করার জন্য আদেশ করা হয়েছে। মানুষের এরা শুই না। ঈমান কি জিনিস বুঝেন? ঈমান হইল আল্লাহর আদেশ, আল্লাহ বলছেন জবাই করো। এর উপকারিতা কি অপকারিতা কি তোমার জানার বিষয় নয়। যিনি তোমাকে বানাইছেন, যিনি তোমাকে সৃষ্টি করছেন, তিনি ভালো জানেন কোন কাজে তোমার উপকার আর কোন কাজে তোমার ক্ষতি। কথা বুঝেন? তুমি জবাই করো। মূসারে বলছেন এটা কি? কয় লাঠি। লাঠির বর্ণনা দিছে, কয় ফালাইয়া দাও। এখন কইতে পারতো না আল্লাহ এটা দিয়ে আমি বর দিয়া চলি, গাছের পাতা বাড়ি কত কিছু করি, এটা আমার দরকারি জিনিস, ফালাই দেব? আমি হইলে তো বলতাম ফালাই দেব, আমরা আমাদের অভ্যাস, ফালাই দেব। মূসা ফালাই দিছে, সাপ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আল্লাহ বলছেন ভয় পাইও না, ধরো। মূসা ধইরা বসছেন, আবার লাঠি হয়ে গেছে। আমরা যদি কাউকে বলি এটা ধর, যতই আপনি বাপ হন না কেন, এ ধরবো না, খুব বাবা এটা সাপ। কথা ঠিক না বেটি? মূসা আলাইহিস সালাম জীবনে কোনো দিন সাপ ধরে নাই। আল্লাহ বলছেন ধরো। মূসার ঈমান দড়ি, হায়াত মউতের মালিক আল্লাহ, ধইরা বসছেন। এটা হইল ঈমান। ঈমান নিজের ভালো মন্দ আল্লাহর উপরে ছাইরা দিছেন, আল্লাহ যেমনি চালান তেমনি চলবো। আলহামদুলিল্লাহ, এর নাম আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, যাই হোক, মূসা আলাইহিস সালাম যখন বললেন গরু জবাই করো, এরা কি কয়? ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন? মানুষ মারা গেছে, হত্যাকারীর নাম আপনি কোন গরু জবাই করতে? হযরত মূসা বললেন আউযু বিল্লাহ, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি যদি ঠাট্টা করি আল্লাহর বিধান নিয়ে, ঠাট্টার বিষয় নয়।
আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা করা মস্কারি করা চলে না। আমি যদি ঠাট্টা করি, আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই, আন আকুনা মিনাল জাহিলিন, ইসলাম নিয়ে আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা করলে জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাইব। আমি ঠাট্টা করি না। আজকেও যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এরা জাহেল, আমরা মনে করি বুদ্ধিজীবী। কোরআন বলে এরা মূর্খ। যেই জ্ঞান তোমাকে আল্লাহর পরিচয় শিখায় নাই, যেই জ্ঞান তুমি এত শিখছো, এত জানো, কিন্তু আল্লাহকে চিনো না, আল্লাহকে জানো না, এই জ্ঞানের কোনো দাম নাই। এরকম জ্ঞান ইবলিসের কাছে এর চাইতে আরো বেশি আছে। কথা ঠিক না? এইরকম জ্ঞান ইবলিসের কাছে আরো বেশি আছে। সুতরাং ইবলিস মার্কা জ্ঞান দিয়া বুদ্ধিজীবী সাজা যায়, কিন্তু আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আবার গেছে গা আয়াকা হুজুর কি আমাদেরকে আর একটু ভালো করে উদউ লানা রব্বাক, আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করে বলেন, ইউবাইয়িন লানা মাহি, গরুটা কেমন হইব এটা যেন তিনি বর্ণনা করে দেন। খামাখা দরকার ছিল না। যত পেঁচাইতেছে তত বিপদে পড়তেছে। যত ইসলামকে সহজভাবে না নিয়া এরা যত পেঁচাবে ততই পথভ্রষ্টতার মধ্যে ঢুকবে, হেদায়েতের লাইন থেকে দূরে সরে যাবে। ইউবাইয়িন লানা মাহি, গরুটা কেমন হইব এটা যেন বয়ান করে দেন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকরা, আল্লাহ বলতেছেন গরুটা বেশি বয়স্ক হইব না, আবার বাছুরও হইব না। বুঝতে পারছেন? বয়সের কথা বলেন নাই যে এটা বৃদ্ধ হবে না, আবার বাছুরও হবে না, মাঝামাঝি হবে। আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি হবে। ফাফআলু মা তুমারুন, চলে গেছে, বুঝছি বুঝছি গেছে। আবার আইসা কয় ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, আপনার রবের কাছে আমাদের জন্য বলেন গরুটার রং কেমন হবে। একটু আগে জিজ্ঞাসা করে গেছে বয়স কেমন হবে, এখন জিজ্ঞাসা করে রং কেমন হবে। এই ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন, আল্লাহ বলে দিলেন গরুটার রং হবে উজ্জ্বল হলুদ রঙের। বিপদে পড়লো না? হলুদ রঙের গরু আপনারা দেখছেন? দেখেন নাই। হলুদ রঙের হবে, উজ্জ্বল হলুদ রঙের হবে। কোরআনের আয়াত, সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন, যেটার রং হবে উজ্জ্বল হলুদ রঙের হবে। শুধু হলুদ হইলেই হবে না, উজ্জ্বল হলুদ কালারের হবে। লাউনুহা তাসুররুন নাযিরিন, তাসুররুন নাযিরিন, দেখলেই দৃষ্টি জুড়ায় যাবে, নয়ন ভরে দেখতে মনে যাবে। এত সুন্দর একটা গাভী, এত সুন্দর একটা গাভী কোনদিন দেখি নাই। দর্শকদের মনোতৃপ্তি হবে, নয়ন জুড়াবে দেখা দেখা। এমন একটা গাভী তালাশ করো। একবারে যত প্রশ্ন করবে তত বিপদে পড়বে। এই জন্য সরল মন দরকার। ইসলাম পালনের জন্য কি মন দরকার? সরল মনা মানুষের দরকার, যে আল্লাহ এবং তার রসুলের বিধান মানার ক্ষেত্রে সে একদম সরল। এখানে তার দিলের মধ্যে আর কোনো মারপেচ নাই, পেচগোছ নাই, সরল ভাবে সে ইবাদত করে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আবার আসছে হুজুর আপনার কাছে 12 আর আসি, আমাদের তো বিপদ খালি বাড়তি আছে। কি বিপদ? জিজ্ঞাসা করলাম বয়স কেমন হইব, আপনি বলছেন এটা বৃদ্ধ হবে না, আবার বাছুরও হবে না। বাছুর বুঝেন তো, অল্প বয়স্ক বাছুরও হবে না। আবার জিজ্ঞাসা করলাম রং কেমন, বলে দিছেন হলুদ রঙের উজ্জ্বল। এখন তারপরেও আমাদের কাছে
জিনিসটা অস্পষ্ট, এটারে ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা, এটা আমাদের জন্য এখন সন্দিহান, আমাদের জন্য এটা এখন কেমনে বাইর করব, কেমনে কি করব, আরো ফেসবুক লেগে গেছে। আরো কিছু বৈশিষ্ট্য বর্ণনা করে, গরুটার আরো কিছু বৈশিষ্ট্য বয়ান করে। এখন আল্লাহ কইতেছে জালুলুন তুসিরুল আরদা ওয়ালা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লা জালুলুন তুসিরুল আরদ। তো বৈশিষ্ট্য শুনতে চাও, শোনো। এমন হইতে হবে গাবিটা, এইটাকে দিয়ে জীবনে কোনোদিন হালের চাষ করানো হয় নাই, খেতে লাঙ্গল দিয়া হাল চাষে ব্যবহার করা হয় নাই, এমন হইতে হবে। আরো বিপদ হইল না? ওয়ালা তুসিরুল আরদ, এবং ওয়ালা তাসকিল হারস, ওয়ালা তাসকিল হারস, ওয়ালা তাসকিল হারস, খেতে পানি সেচনের কাজেও কোনো সময় ব্যবহার করা হয় নাই। পানি সেচন, খেতে পানি দেয় না, এখন তো অনেক পদ্ধতি মেশিন টেশিন আছে, তৎকালীন যুগে গরু দিয়া কেমনে পানির ব্যবস্থা করত। ওয়ালা তাসকিল হারস, পানি সেচের কাজেও ব্যবহার করা হয় নাই। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, কোন দাগ কোন ত্রুটি বিচ্যুতি থাকতে পারবে না, একদম মুসাল্লাম করে একদম দাগবিহীন ত্রুটি মুক্ত হইতে হবে। হলুদ কালারের মধ্যে একটু দাগ পড়লে তো এটা ফুইটা উঠে, এখন আল্লাহ কয়ে দিয়েছে দাগ দুধ কিচ্ছু হইতে পারবে না। এখন এত কিছুর পরে এরা কি কয়, এখন ক্বালুল আনা জিইতা বিল হক, হ্যাঁ এখন আপনি সত্য কথা বলছেন, এখন আপনি সত্য সত্য বলছেন। এতক্ষণ আমাদের কাছে অস্পষ্ট ছিল বনি ইসরাইল জাতি কেমন তেরা ছিল, আর মুসা আলাইহিস সালাম এদের সাথে কিভাবে চলছেন। আল্লাহু আকবার। ওই জাতি বর্তমানে ইহুদি নামে পরিচিত, যারা ফিলিস্তিনের অসহায় নিরপরাধ শিশু নারী কোনো বাস বিচার নাই, ইসলামের অপরাধে নির্বিচারে বোমা নিক্ষেপ করে বাড়ি ঘর সহ মানুষের জান নিয়ে ছিনিমিনি খেলা খেলতেছে, সেই ইহুদি জাতি কেমন ছিল এইখান থেকেই তো বোঝা যায়। কত প্রশ্ন। যাই হোক, এখন এই গরু এই গাভী তালাশ করে পায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগে এমন ঘটনা ঘটবে, গায়েবের মালিককে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআন শরীফের এই সূরা বাকারা দিয়ে শুরু করে ওইখানে গায়েবের কথা বলছেন। ঈমানের একটা অংশ গায়েব, গায়েবের প্রতি বিশ্বাস যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ, কোন রাসূল না, কোন নবী না, কেবলমাত্র একমাত্র আল্লাহ গায়েব জানেন। নবীদেরকে যদি আগাম কোনো কিছু জানায় দিয়েছেন, সেটা নির্দিষ্ট জানায় দেওয়ার কারণে নবী বলছেন, কিন্তু নবী পরিপূর্ণ গায়েবের মালিক না, পরিপূর্ণ গায়েবের মালিক কে? আল্লাহ। প্যারা হাজরিন, নবী গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। নবীর কোন দিন মউত হবে নবী জানতেন না। আজরাইল যখন চলে আসছেন তখন নবী জানছেন হায়াত শেষ, আজরাইল যখন বলছেন তখন জানছেন হায়াত শেষ। নবী জানতেন না কখন কোন সাহাবী মারা যাবে, তবে অগ্রিম যা আল্লাহ জানায় দিয়েছেন সেটা ভিন্ন বিষয়, নির্দিষ্ট বিষয়। যাই হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে বর্ণনা এসেছে, এই ঘটনা যখন ঘটে, গরু জবাই এই ঘটনা যখন ঘটে, গরু নির্ণয়ের এই বৈশিষ্ট্য, বৃদ্ধ হবে না, বাছুর হবে না, উজ্জ্বল রঙের হবে, ক্ষেতের হাল চাষে কোনোদিন ব্যবহার হয় নাই, পানি সেচের কাজেও কোনোদিন ব্যবহার হয় নাই, ত্রুটি মুক্ত হইতে হবে, কোনো দাগ দোগ কোনো ক্ষত কিছু কোনো কিছু থাকতে পারবে না। এই জাতীয় বর্ণনা যখন দেওয়া হইল, এই গরু কোথায় পাবে, এই গাভী কোথায় পাবে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই যুগের এক এতিম বাচ্চা, এতিম ছেলে, তার আব্বা ছিল আল্লাহওয়ালা, বাবা ছিল আল্লাহওয়ালা। ছেলে যখন নাবালক, সংসার চলতো গরু দিয়া, গরুর বাচ্চা দিয়া। ওই একটা গরু হলুদ কালারের ছিল, সুন্দর। এই গরুটা সুন্দর হওয়ার কারণে ধনী লোকেরা, ডাকাতেরা বা এরকম জালেমেরা ছিনতাই করে, জুলুম করে, জোর করে নিয়ে যেতে পারে। আমার বাচ্চা যেহেতু এতিম শিশু, এই বাচ্চা এই গরুটাকে হেফাজত করতে পারবে না। তাই তিনি চিন্তা করলেন কি করা যায়, জঙ্গলে নিয়ে গেছে গরুকে। আল্লাহ
তোমার নামে গরুটাকে আমি ছাইরা দিলাম, তোমার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমানত রাখলাম। আল্লাহ, ছেলে যখন আমার বড় হবে, এই ময়দানে জঙ্গলে এসে যখন তোমাকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার আব্বা আমার জন্য যেই গরুটা তোমার কাছে আমানত রেখেছিল এটা আমাকে ফেরত দাও, এই কথা যখন বলবে মাওলা, তখন তুমি ফিরাইয়া দিও। কি কারিশমা আল্লাহর মায়ের কাছ, এগুলো বোঝা খুব মুশকিল। আমরা তো খালি বর্তমান নিয়ে ভাবি, কোন জায়গায় আল্লাহ কি রেখে দিছেন, কারে কিভাবে উঠাইবেন, ধনী বানাইবেন, কারে কিভাবে ডুবাইবেন, আল্লাহ পাকের কুদরতের কারিশমা বোঝা মুশকিল। এই জন্য যারা কোরআন চর্চা করে তাদের দিলের মধ্যে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা অর্জন হয়ে যায় যে সব কিছুর মালিকটা আল্লাহ, সুতরাং এত হিসাব করে লাভ নাই। দিলের পরিপূর্ণ বিশ্বাস, রিজিকের মালিক আল্লাহ, কষ্ট হইতেছে হবে কিন্তু রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ যখন চান তখন দিয়া দিবেন। এই জন্য চুরি করতে মনে চায় না, কারণ দিলের বিশ্বাস আল্লাহর। কথা বোঝা আসছে কিনা? আর যাদের বিশ্বাসের মধ্যে দুর্বলতা আছে তারা ধান্দা করে অভাব কি করি, 2 নম্বরই রাস্তা তারা তালাশ করিয়া বাহির করে। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বুঝ নূর যাদেরকে দান করেছেন, তারা কখনো 2 নম্বরই রাস্তায় যাইতে চেষ্টা করে না। সিজদা দিয়া মাওলার দরবারে কান্নাকাটি করে, হাত উঠায়া কান্নাকাটি করে, মাওলা দিয়া দাও, দে মেরে মাওলা দে, দে মেরে মাওলা দে। বাচ্চা না কানলে মায়ও দুধ দেয় না। কথা ঠিক না?